কি ব্যাপার, একসাথে তো রেডি হলাম, আমি আগে বের হলাম, ও এখন পর্যন্ত বের হচ্ছে না কেন? হ্যাঁ চলো। কি ব্যাপার, তুমি এত লেট করলে কেন? ভিতরে দেখলাম দরজাটা ঠিক মতো লক করে রাখছে কিনা। ও আচ্ছা, এবার চলো। দাঁড়াও, ড্রাইভার এখনো গাড়ি নিয়ে আসতেছে না কেন? গাড়ি নিয়ে আসবি, তারপর যাই আমরা। কি বলছো তুমি? আমি কারে করে কক্সবাজার যাব? তুমি জানো না কারে আমার প্রবলেম হয়? আমি এয়ারে করে যাব। ওকে বেবি, টেনশন করো না, আমি এয়ারের ব্যবস্থা করছি। হ্যালো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শুনেন, আমাদের জন্য দুইটা এয়ারের টিকিট বুকিং দিয়ে রাখেন, আপ ডাউন টিকিট। হ্যাঁ আমরা বের হয়েছি, ব্যবস্থা করে ফেলেন অতি দ্রুত। ঠিক আছে বেবি, টিকিট কনফার্ম। এবার হ্যাপি তো? হ্যাঁ হ্যাপি। বেবি একটা কাজ করো না, এই গরমের মধ্যে না আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছে। তুমি এক কাজ করো, দোকান থেকে ঠান্ডা পানির ব্যবস্থা করো। ওকে বেবি, জাস্ট 1 মিনিট, আমি নিয়ে আসছি। কি ব্যাপার, মুক্তা বসের বসার সামনে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। যাই কাছে গিয়ে জিজ্ঞেস করি। কি ব্যাপার মুক্তা, তুমি এখানে? কি ব্যাপার, চুপ করে আছো কেন? কথা বলো। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তুমি না আমাকে বললে যে 3 দিনের ট্যুরে তুমি অফিসের কাজে বাইরে গেছো? হ্যাঁ, আবার অফিসিয়াল কাজে 3 দিনের জন্য ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ফোন করে জানতে পারি যে কাজটা হয়ে গেছে, তাই আমি ফিরত এসেছি। আরে তুমি আসবে, আমাকে একটা কল দিবে না? বেবি এই যে পানি তোমার। ঠান্ডাটা পেলাম না, তাই একটু নরমাল থেকে নিয়ে এসেছি। সুজন সাহেব, আপনাকে অফিসিয়াল কাজে 3 দিনের জন্য ঢাকার বাইরে পাঠালাম। জি স্যার, আমাদের সিলেটের ম্যানেজার সাইবর সাহেবের সাথে কথা হলো, সাইবর সাহেব বললো যে কাজটা হয়ে গেছে, তাই আমি ফিরত এসেছি। ভেরি গুড। কিন্তু স্যার আমার ওয়াইফ আপনার বাসায়। স্যার কেন সুজন সাহেব আসতে পারে না? তাছাড়া সুজন সাহেব আপনি হয়তো জানেন না, আপনার ওয়াইফের সাথে আমার তো খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। এই তো আমরা বিকেলের ফ্লাইটেই দুজন কক্সবাজার বেড়াতে যাচ্ছিলাম। সুজন সাহেব আপনি যেহেতু এসেই করেছেন, আমি টিকিটগুলো আপনাদের জন্য সিস্টেম করে দেই, আপনারা দুজন ট্যুরে চলে যান। হ্যাঁ এই নাও পানি। সুজন সাহেব আমি টিকিটের ব্যবস্থা করছি, হানিমুনে গিয়ে অনেক মজা করেন। হ্যাঁ ছি মুক্তা, ছি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার স্ত্রী হয়ে আমার বসের সাথে লঙ্গলীলা। ছি মুক্তা, আমার ভাবতে ঘৃণা হয়, তুমি এত নিচ, এত জঘন্য। চুপ, আর একটাও বাজে কথা বলবি না। কত টাকা বেতন পাস? পাস তো মাসে 10,000 টাকা বেতন। ওই 10,000 দিয়ে ঘর বাড়াই হয় না। আর তুই জানিস আমার পার্লার খরচ কত? আমার পার্লার খরচই মাসে 20,000 টাকা। তুই টাকা পাবি কোথায়? এই দেখ, আমি দামি দামি শাড়ি পরেছি, গহনা পরেছি, এগুলো কে দিয়েছে? তোর দেওয়ার ক্ষমতা আছে? সব তুই বস দিয়েছে। আবার মুখে মুখে কথা বলিস। টাকা পয়সা কি তোমার কাছে সবকিছু? ভালোবাসার পূর্ণ মূল্য নেই তোমার কাছে? দেখো মুক্তা, যা হওয়া হয়েছে, এখন ঘরে চলো। ঘরে? আমি কি তোর মতো ফকিনি ঘরে যাব? না। আর একটা কথা, তুই তো সবকিছু জেনেই গিয়েছিস। তোকে তাও আর একটা কথা বলে দিচ্ছি, আমি তোর বসকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। সময় মতো ডিভোর্স লেটারটাও পেয়ে যাবে। মুক্তা, মুক্তার কথা শোনো। মুক্তা, মুক্তা, তুমি আমার কেউ নাই, তুমি ভুল করতেছো মুক্তা। এই ভুল তুমি করো না মুক্তা। কি ব্যাপার মুক্তা, এত জরুরি ডাকলে? কক্সবাজার যাওনি? না, আমি কক্সবাজার যাইনি। আমি ওই ছোট লোকের সংসার আর কোনোদিনও করব না। আমি এর জন্য ওকে ছেড়ে তোমার কাছে একেবারের জন্য চলে এসেছি। মানে? কেন? তুমি না আমাকে বলেছিলে যে আমাকে ছাড়া তোমার 1 মিনিটও ভালো লাগে না? এর জন্যই তো আমি সারা জীবনের মতো তোমার কাছে চলে এসেছি। চলো আমরা বিয়ে করে নতুন করে একটা সংসার শুরু করি। কি বলছিস তুই? পাগল নাকি? তোকে বিয়ে করবো আমি? আরে যে মেয়ে টাকার জন্য তার স্বামীকে ছেড়ে আমার কাছে চলে আসতে পারে, সেই মেয়ে আবার আমার চেয়ে টাকাওয়ালা কোনো লোক পেলে যে চলে যাবে না, তার কোনো গ্যারান্টি আছে?
তোদের মতো মেয়ে নিয়ে শুধু ফুর্তি করা যায়, সংসার করা যায় না, বুঝলি? এটা আমি কি করলাম? আমি আমার নিজের এত সুন্দর সাজানো সংসার ছেড়ে আমি একটা বেঈমানের কাছে এসেছিলাম। মাঝখান থেকে আমি আমার স্বামীকেও হারালাম, এদিকেও হারালাম। শুধুমাত্র লোভের কারণে আজকে আমার সাজানো সংসার ভেঙে চুরমার হয়ে গেল।